কামরাঙ্গীরচরবাসী এক প্রতিবন্ধী ছেলে মাইকিং করে করে টাকা উঠাতো। সেই ছেলেটি কামরাঙ্গীরচর ঐতিহাসিক লোহার ব্রিজের উপর থেকে এই যেইখানে দেখছেন ডুবুরিরা লাইট মেরে খুঁজতেছে, এইখানেই ছেলেটি পড়ে গিয়েছিল রাত 9টার দিকে। তো তৎনগর সেখানে প্রশাসন আসে, আমাদের কামরাঙ্গীরচর থানার। আসার পরে ডুবুলিকে কল করে ফায়ার সার্ভিস, তারা এসে সেই ছেলেটিকে উদ্ধারের কাজে নেমে পড়ে। এই যে দেখুন বন্ধুরা, ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই যে ছেলেটিকে দেখা যাচ্ছে, আমি জুমিং করে দেখালাম আপনাদেরকে। তো ছেলেটির আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবাই চলে আসছে ছেলেটিকে দেখার জন্য। আর দোনো ভেরিবাদের ওপরে মানুষের সমাগম অতিরিক্ত, তার কারণে ডুবুরিরা নৌকায় করে লাশটি উদ্ধার করলো। বন্ধুরা, লাশটি উদ্ধার করা হয়েছে। আমরা খবর পাই 11টার দিকে তৎনগত আমরা যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখি যে নৌকা নিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। তো কিছুক্ষণের ভিতরে লাশটি উঠাবে, আপনারা দেখতে পারবেন। সময় বেশি লাগেনি, ডুবারু নেমেছে, নামার 5 মিনিটের মধ্যেই লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছে ডুবারু। এই যে বন্ধুরা, লাশটি দেখা যাচ্ছে, লাশটির হাতটি ধরেছে প্রশাসনের লোক ডুবারুরা। এখানে ফায়ার সার্ভিসের ডিফেন্সের লোকেরা আসছে। এই যে লাশটি ভেসে উঠেছে, লাশটিকে প্রথমে দড়ি দিয়ে বেঁধে তারপরে একটু পরিষ্কার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন লাশটিকে উঠানো হবে নৌকায় করে উঠিয়ে তারপরে স্তরে উঠাবে। তো এখন পরিষ্কার জায়গায় লাশটিকে নিয়ে যাওয়া হলো। আর যে ভাইয়াটা ডুব দিয়ে লাশটিকে উদ্ধার করেছে সে ভাইয়াটাকে উঠানো হয়েছে, আর লাশটিকে দড়ির মাধ্যমে বাঁধা হয়েছে। আবার এই যে আরেক ভাই দড়ি গোছাচ্ছে, উনি এই দড়িতে লাশটি বেঁধে তারপরে উপরে উঠাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দড়িতে হাতটা বাঁধছে, যার হাতটা বাঁধছে উনি মৃত ব্যক্তি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। আমরা শুনেছি পানিতে ডুবে মরলে তারপরে আপনার অ্যাক্সিডেন্ট হলে, তারপরে যে কোনো সড়ক অ্যাক্সিডেন্টেও মানুষ মারা গেলে তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত নসিব করে। আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই লোকটাও যেন বিনা হিসাবে জান্নাত নসিব করে আল্লাহ তাআলা। আর এই যে দেখুন বন্ধুরা, রাত 1:30 বাজে, মানুষের অভাব নেই, দোনো ব্রিজ লোড, প্রশাসন চারোদিকে আছে। আমাদের কামরাঙ্গীরচর থানার প্রশাসন, তারা সবাই এখানে আসছে। আর ফায়ার সার্ভিস আসছে, নৌ পুলিশ আসছে, ডুবুলু আসছে। আমাদের এই ব্রিজটাতেই না গত বছরও শহীদনগরের একটি ছেলে পড়ে মারা গিয়েছিল। সেই ছেলেটারও প্রবলেম ছিল, শারীরিক প্রতিবন্ধী ছিল। আর যেই লোকটা আজকে পড়ে গিয়েছে সেই লোকটাও শারীরিক প্রতিবন্ধী, তার মির্কিবারাম আছে। তো যেই জায়গাটা পড়ছে সেই জায়গাটা ময়লার স্তূপ, ময়লার কারণে হয়তো সে নড়াচড়া করতে পারেনি। যেই জায়গায় পড়ছে সেই জায়গায় তাকে পাওয়া গিয়েছে। এই যে লাশটিকে উপরে ওঠানো হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের গোড়ার এখানে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ গণমাধ্যম কর্মী আসছে, তারা রিপোর্ট করছে। আমিও কামরাঙ্গীরচর থেকে চলে গেলাম, আমিও কামরাঙ্গীরচরই থাকি। তো তার ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, ধন্যবাদ ভাইদেরকে। সকল প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের সহযোগিতা ছাড়া লাশটি উদ্ধার করা সম্ভব হতো না। এখন লাশটি তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারবে। আর দেখুন প্রচুর পরিমাণ মানুষ, এখানে গর্ত, আমি ভয় পাচ্ছিলাম এই গর্তে আবার কেউ পড়ে যেন না যায়। আলহামদুলিল্লাহ কেউ পড়ে নাই, সবাই ভেরিবাঁধের দিকে উঠতেছে ব্রিজের উপরে। এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে, ফায়ার সার্ভিসের গাড়ি আছে, পুলিশের গাড়ি আছে, সকল ডিফেন্সের লোকই আসছে আমাদের এই কামরাঙ্গীরচরে। এখন প্রায় রাত 1:30 বাজে, লাশটি উঠাতে তারা সক্ষম হয়েছে। কই থাকে চাচা? এই যে বড় কামরাঙ্গীরচর, এই ছোট মসজিদ আছে যে বড় মসজিদের মুর্দা, এই মুর্দা থেকে আপনি চিনেন লোকটারে? না না, এমনি চিনি, ওই যে ঠিকানা নিল যে সবকিছু করলো যে। কিভাবে পড়ছে জানেন? না না, এটা দিলে না। এই মুরব্বী চাচার সাথে কথা বললাম, মুরব্বী চাচা জানে কোথায় থাকে, লোকেশনটা দিল, কিন্তু মুরব্বী চাচা এটা বলতে পারলো না কিভাবে পড়ছে। তো আইনি কার্যক্রমে আইনিভাবে তার সব কাগজকলম লেখা হচ্ছে, এটা কিভাবে হলো, কি কারণে হলো। যারা এখানে সাক্ষী ছিল তারা তাদের বক্তব্য দিচ্ছে, প্রশাসনকে সহযোগিতা করছে, প্রশাসন সেটা একটি ডায়েরির মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছে। দিন শেষে আমি একটা কথাই বলবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আসুন বন্ধুরা, আমরা সবাই নামাজ পড়ি। কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। নামাজ ছাড়া কোনো উপায় নেই, নামাজ ছাড়া কোনো গতি নেই। বেহেশতের
একমাত্র চাবি হচ্ছে নামাজ। তাই বন্ধুরা আসুন সকলে নামাজ পড়ি। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার